অবশেষে ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির নথিতে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অন্য দেশের নেতারা। মিশরের পর্যটন শহর শারম আল শেখে ঐতিহাসিক শান্তি সম্মেলনের উদ্বোধনী বক্তব্য শেষে সবার আগে নথিতে স্বাক্ষর করেন ট্রাম্প। এটিকে তিনি আখ্যা দেন দ্য বিগেস্ট ডিল বা সবচেয়ে বড় চুক্তি হিসেবে। নেতানিয়াহুকে ছাড়াই এই শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ব নেতারা। আরো জানাচ্ছেন ইমরুল হাসান। মধ্যপ্রাচ্য বিশ্লেষকদের মতে এই চুক্তি কার্যকর হলে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও মানবিক পুনর্গঠনের পথ উন্মুক্ত হতে পারে। চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, যিনি দীর্ঘদিন পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করলেন। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শেষ মুহূর্তে উপস্থিত হতে অস্বীকৃতি জানান। কারণ হিসেবে বলা হয়, ইহুদি ধর্মাবলম্বীদের উৎসব সিমখাত তোরা শুরু হওয়ার জন্য তিনি যোগ দেননি। ঐতিহাসিক এই শান্তি সম্মেলনটি অনুষ্ঠিত হয় মিশরের উপকূলীয় শহর শার্ম আল শেখে, যেখানে প্রায় ৩৫ জন বিশ্বনেতা অংশ নেন। গাজায় ২ বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েল হামাস যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে এ চুক্তি স্বাক্ষরিত হলো। সম্মেলনের শুরুতে ডোনাল্ড ট্রাম্প একে একে আগত নেতাদের শুভেচ্ছা জানান। তারা শান্তি ২০২৫ লেখা বিশাল ব্যাকড্রপের সামনে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে সবাইকে একত্রে নিয়ে একটি ঐতিহাসিক গ্রুপ ফটো তোলা হয়। ছবিতে ডোনাল্ড ট্রাম্প, মাহমুদ আব্বাস, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান সহ অনেক আরব ও ইউরোপীয় নেতাকে দেখা যায়। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্মেলনে যোগ দিলে অনেক মুসলিম নেতা বয়কট করবেন। বিভিন্ন কূটনৈতিক সূত্রের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, মূলত এ কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত সফর বাতিল করেন। চুক্তি সইয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এই চুক্তি শান্তির ভোর এনে দেবে। আজ আমরা শুধু এক যুদ্ধের অবসান ঘটালাম না, আমরা মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন ইতিহাস রচনা করলাম। এটি সবচেয়ে বড় চুক্তি যা শান্তির নতুন ভোর এনে দেবে। এর আগে গেল শুক্রবার ইসরায়েল ও হামাস ট্রাম্পের ২০ দফা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে। এরই মধ্যে হামাস ২০ জন জীবিত জিম্মি ও কয়েকজন জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে। ইসরায়েলও প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। ইমরুল হাসান, RTV।